যে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল বন্ধুকে স্বাগত জানাই। বিশেষ করে যারা নতুন পাখি পালক তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বাজরিগার পাখির থেকে আপনারা কিভাবে সাকসেসফুলি ব্রিডিংটা নেবেন এবং বেশি বেশি ডিম বাচ্চা পাবেন, আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। সকলকে বলবো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি শোনার। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় আমার এই চ্যানেলে। বাজরিগার পাখি পালন করার গোড়া থেকে যদি আপনারা কয়েকটা ভুলকে না করেন এবং কয়েকটা জিনিসের উপরে আলোকপাত করে পাখি পালন শুরু করেন, তাহলে অবশ্যই বাজরিগার পাখির থেকে আপনারা সাকসেসফুল একটা ব্রিড নিতে পারবেন। প্রথমত বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন পাখি কিনতে যাবেন সবসময় চেষ্টা করবেন বিশ্বস্ত কারোর থেকে পাখি নেওয়ার এবং তার থেকে জেনে নেওয়ার পাখি কি খাবার খায় বা পাখি কি খাদ্যাভ্যাসে অভ্যস্ত রয়েছে। তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে সেই পাখিকে দিয়ে নতুন কোনো খাবার খাওয়া শেখাতে, বা পাখি যে খাবারটা খায় সেই খাবারটাই পাখিকে আপনি দিতে পারবেন। তাহলে কি হবে, পাখি সুন্দরভাবে আপনার কাছে এসে প্রতিপালিত হবে। কয়েকটা পয়েন্টকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কিভাবে বাজরিগার পাখিকে নতুনভাবে বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আপনারা সাকসেসফুল ব্রিড নিতে পারবেন। শুধু একটা কথা বলবো, কয়েকটা মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে, পাখিকে সেটিং হতে দিতে হবে আপনার কাছে এবং পাখিকে প্রাপ্তবয়স্ক হতে দিতে হবে। তারপরেই কিন্তু আপনি পাখির থেকে সাকসেসফুলি একটা ব্রিড নিতে পারবেন। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে, আপনারা অবশ্যই যখন পাখি পালন শুরু করবেন ওয়াইল্ড বাজরিগার মানে হচ্ছে যে পাখিগুলোকে ওয়াইল্ডে পাওয়া যায়, সবুজ কালারের পাখি, ওই কালারের পাখি নিয়ে শুরু করবেন এবং ক্লাসিক মিউটেশন যেটা নর্মাল বাজরিগার বা বদরি পাখি, সেই পাখি নিয়ে বন্ধুরা আপনারা পাখি পালন শুরু করবেন। তাহলে যে লাভটা আপনারা পাবেন, এই কালারের পাখিগুলো কম রোগগ্রস্ত হয়, তার সঙ্গে এই কালারের পাখিগুলো অনেক বেশি ডিম পারে এবং অনেক বেশি বাচ্চা উৎপাদন করে এবং সেই বাচ্চাগুলোকে খুব সহজেই প্রতিপালিত করে বড় করে ফেলে। এই উপকারটা কিন্তু আপনারা পাবেন। 2 নম্বর পয়েন্ট, সুস্থ পাখি নির্বাচন করে আপনাদেরকে আনতে হবে। যখন আপনারা পাখি কিনতে যাবেন অবশ্যই সুস্থ পাখি আপনাকে আনতে হবে। কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই। যে পাখিটা বেশি উড়াউড়ি করবে, সাইজে মোটামুটি মিডিয়াম হবে, পাখির ভেন্ট এরিয়ায় কোনো রকম পায়খানা লেগে থাকবে না, অর্থাৎ পায়ুপথের পাশাপাশি পালকগুলো ভিজা হবে না, তাহলে বন্ধুরা আপনারা সেই পাখিগুলোকেই নিয়ে আসবেন। সাইজে বড় এবং চুপ করে বসে আছে এই ধরনের পাখি কিন্তু আপনারা নিয়ে আসবেন না, তাতে রোগগ্রস্ত পাখি, বয়স্ক পাখি এবং চর্বিওয়ালা পাখি আপনার বাড়িতে আসার সম্ভাবনা বেশি থাকবে। সুস্থ পাখি আপনাদেরকে নির্বাচন করে নিয়ে আসতে হবে, তবেই আপনারা কিন্তু কিছুদিন পরে গিয়ে বাজরিগার পাখির থেকে সুন্দর একটা ব্রিড নিতে পারবেন। 3 নাম্বার, মেল ফিমেল কনফার্ম করে তারপরে আপনাকে নিয়ে আসতে হবে। বাজরিগার পাখির ক্ষেত্রে মেল ফিমেল কনফার্ম করা সব থেকে সোজা। মোটামুটি পাখির বয়স 3-4 মাস হয়ে গেলেই একেবারে আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারবেন কোনটা মেল পাখি কোনটা ফিমেল পাখি। মেল পাখির নাকের ওপরটা বন্ধুরা দেখবেন ব্লু কালারের মানে নীলাভ হয়, আর ফিমেল পাখির নাকের ওপরটা সাদা অথবা বাদামি হয়ে থাকে। আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন বাজরিগার পাখির মেল ফিমেল। যদি আপনারা মেল ফিমেল সঠিক নির্বাচন করে নিয়ে আসতে পারেন, তাহলে পরবর্তী সময়ে গিয়ে আপনি সমস্যায় পড়বেন না এবং সহজেই বন্ধুরা আপনারা পাখির থেকে সুন্দর একটা সাকসেসফুল ব্রিড নিতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন। আপনারা 4 থেকে 5 মাস বয়সের পাখিকে নিয়ে আসবেন, কিন্তু পাখিকে বক্স বা হাঁড়ি দিয়ে ব্রিডে দেবেন 6 থেকে 8 মাস বয়সে। আপনার কাছে এসে পাখি যেন 1-2 মাস থাকে। এবং সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে এলে কি হবে, আপনার কাছে পাখি আসবে, আপনাকে চিনবে, আপনার পরিবেশকে চিনবে এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে অভ্যস্ত হবে এবং সেই পাখি থেকে আপনারা কিছুদিন পরেতে যখন ব্রিড নেবেন সাকসেসফুল একটা ব্রিড নিতে পারবেন। 5 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে পাখিকে শুধুমাত্র ঘাস দানা, চিনা বা কাগনি দানা দিয়ে রাখলে হবে না, পাখিদেরকে একটা সিড মিক্স প্রোভাইড করতে হবে। সিড মিক্স বলতে কি, আপনারা কাগনি দানা নেবেন, তাকে চিনা বলা হয়, তার সঙ্গে ক্যানারি, হোয়াইট মিলেট, রেড মিলেট, সূর্যমুখী দানা এবং যেটাকে গুঁজি তিল বা ব্ল্যাক সিড বলে সেটাকে দেবেন, দিয়ে একটা সিড মিক্স বানাবেন। অল্প পরিমাণে দেবেন এই সমস্ত তৈলাক্ত বীজগুলোকে, যেগুলো হচ্ছে ক্যানারি, আপনার সানফ্লাওয়ার, তারপরে গুঁজি তিল বা ব্ল্যাক সিডকে অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দেবার প্রয়োজন নেই, কিন্তু দেবেন। একটা সিড মিক্স তৈরি করবেন, মিলেট দেবেন, যেটা সিড মিক্স বানাবেন, দিয়ে পাখিকে প্রোভাইড করবে। শুধুমাত্র সিডস দেবেন না, মানে হচ্ছে একই রকমের কাগনি বা চীনা দানা বা যেটাকে আমরা ঘাস দানা বলি সেটা দেবেন না, দিলে কিন্তু পাখি গুণগত মানসম্পন্ন একটা খাবার পাবে না। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো, পাখিদের থেকে সাকসেসফুল একটা ব্রিড নেওয়ার জন্য পাখিদেরকে আপনারা একটা সিড মিক্স প্রোভাইড করবেন, শুধুমাত্র সিডস দেবেন না। 6 নম্বর পয়েন্টটি, পাখিদেরকে আপনাদেরকে সফট ফুড দিতে হবে। সফট ফুডের মধ্যে পড়বে হচ্ছে স্প্রাউট,
গম, ছোলা বা মুগ কড়াই এই ধরনের যে কোনো দানা শস্যকে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে আপনারা অঙ্কুরিত করে পাখিদেরকে দিতে পারেন, যেটাকে স্প্রাউট বলে। তার সঙ্গে পাখিদেরকে আপনারা শাক দেবেন। কলমি শাক রয়েছে, কুলেখাড়া শাক রয়েছে, লাল শাক রয়েছে, পালং শাক রয়েছে, মেথি শাক রয়েছে। এই সমস্ত শাকগুলো পাখিদেরকে আপনারা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি দেবেন ওয়েদার অনুযায়ী। তার সঙ্গে সিজনাল যে সমস্ত সবজি রয়েছে, যে সিজনে যে সবজিটা আপনারা পাবেন সেই সবজিগুলোকে অবশ্যই পাখিদেরকে দেবেন। যেমন বিট, গাজর অবশ্যই ইনক্লুড রাখবেন পাখির ব্রিডিং সিজনে, মানে পাখিকে যখন বিড়ে দেবেন সেই সময় অবশ্যই বিট, গাজর পাখিদেরকে দেবেন এবং সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে সিজনাল সবজি আপনাদেরকে দিতে হবে। তো সব ফুড দেওয়া হলো, সব ফুড আপনারা দিলেন। সব ফুডের মধ্যে 3টে ক্যাটাগরি হয়, যেটা হচ্ছে স্প্রাউট বা ভিজানো শস্য, তার সঙ্গে যেটা হয় শাক বা সবজি। এবং আপনাদেরকে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে এগ ফুড দিতে হবে। আপনারা ভাতের সঙ্গে বয়েল রাইসের সঙ্গে আপনারা এগ ফুড বানাতে পারেন, পাউরুটির সঙ্গে বানাতে পারেন, দিয়ে পাখিদেরকে দিতে পারেন। খুব হাইজিনিক খাবার। এগ ফুড আপনারা গরমকালে একভাবে দেবেন, শীতকালে একভাবে দেবেন এবং বর্ষাকালে একভাবে দেবেন। বর্ষাকাল টু শীতকালে পাখিদেরকে অবশ্যই আপনারা এগ ফুড দেবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা প্রোভাইড করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো সমস্যা হয় বা ভয় লাগে, তাহলে যেদিনকে আপনারা এগ ফুড দেবেন সেই দিনেতে আপনারা পাখিদেরকে অবশ্যই বন্ধুরা একটা ডাইজেস্টিভ এনজাইম সকালবেলা পাখির জলের সঙ্গে মিশিয়ে খেতে দিয়ে দেবেন। আপনারা যদি একটা হাইজিনিক খাবার দেন, ভালো সফট ফুড দেন, ভালো এগ ফুড দেন, তাহলে অবশ্যই বন্ধুরা পাখিদের থেকে আপনারা একটা সাকসেসফুলি ব্রিড নিতে পারবেন। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে সঠিক খাঁচা নির্বাচন। দেখুন, পাখিকে যখন আপনি ব্রিড করাবেন, মোটামুটিভাবে এক জোড়া বা জিওর পাখিকে আপনারা 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচাতেই ব্রিড করাতে পারবেন। কিন্তু আপনি তার থেকে যত বড় সাইজের খাঁচা দিতে পারবেন, বাজরিগার পাখির ক্ষেত্রে খুব ভালো হয়। বড় সাইজের খাঁচা হলে পাখি কমফর্ট ফিল করে, তার সঙ্গে পাখির চর্বি হয় না, পাখি ভালোভাবে উড়াউড়ি করতে পারে, সফলভাবে মেটিং করতে পারে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যখন কলোনিতে পাখি পালন করবেন, একটা কলোনিতে মোটামুটিভাবে আপনারা গাদাগাদি করে পাখি রাখবেন না। তো সাকসেসফুলি ব্রিড নেওয়ার জন্য খাঁচার পরিমাপটা খুব গুরুত্বপূর্ণ। ছোট সাইজের খাঁচাতে লং টার্ম পাখির থেকে আপনারা কখনোই ব্রিড নিতে পারবেন না বন্ধুরা, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। সাকসেসফুলি পাখিদের থেকে ব্রিড নেওয়ার জন্য অবশ্যই একটা সঠিক মাপের খাঁচা পাখিকে দিতে হবে। মোটামুটিভাবে কমসে কম যদি আপনারা 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচা পাখিকে দেন, সেটা কিন্তু বাজিগর পাখির ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, ভালো হয়। তার থেকে বড়ও আপনারা দিতে পারেন যদি আপনার কাছে জায়গা থাকে। 8 নম্বর যে পয়েন্টটি, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিই, যেটা হচ্ছে বন্ধুরা, প্রাইভেসি কিন্তু বাজিগর পাখিকে খুব বেশি দিতে লাগে না অন্যান্য পাখির তুলনায়। বাজরিগার পাখি কিন্তু খুব সহজেই যে কোনো জায়গাতেই কিছুদিন থাকার ফলেতেই সেই জায়গাকে মানিয়ে নিতে পারে। সেই জন্যই প্রথমে আপনাদেরকে আমি সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসতে বলেছিলাম। তো সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসলে আপনার কাছে যখন পাখি কিছুদিন থাকবে, যে কোনো পরিস্থিতিতেই আস্তে আস্তে সে নিজেকে মানিয়ে নেবে। তাও পাখিদেরকে অবশ্যই একটু প্রাইভেসি দিতে হবে, পাখি ভয় না পায়, পাখি জীবজন্তুর দ্বারা ভয় না পায়, তেলাপোকা বা অন্যান্য যে সমস্ত জীব রয়েছে তার দ্বারা ভয় না পায়, মানুষ দ্বারা ভয় না পায়। অনেক বাচ্চা ছেলে গিয়ে বারবার পাখিকে বিরক্ত করে, বা আপনিও বারবার পাখিকে বিরক্ত করবেন না। তাহলে কি হবে, পাখিরা সুন্দর একটা প্রাইভেসি পাবে, যেটাকে গোপনীয়তা বলে, সেটা পাবে। এবং পাখি সহজেই বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা ব্রিড দেবে। সাকসেসফুল ব্রিড নিতে গেলে কিন্তু পাখিকে অবশ্যই আপনাকে প্রাইভেসি দিতে হবে বন্ধুরা, এই কথাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। 9 নম্বর যে পয়েন্টটি, পাখির খাঁচায় অবশ্যই সারা বছর পাখিকে যেদিন থেকে নিয়ে আসবেন সেদিন থেকে সারা বছর কিন্তু পাখির খাঁচায় সলিড ক্যালসিয়াম দিয়ে রাখবেন। সলিড ক্যালসিয়াম বলতে কি, ক্যাটেলফিশ বোন, ডিমের খোসার গুঁড়ো, শামুক বা ঝিনুকের খোসা অবশ্যই পাখিকে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, পাখিরা নিজেদের শরীরে রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন প্রয়োজন পড়বে তখনই কিন্তু ওই জিনিসগুলোকে খাবে এবং নিজের শরীরেতে ক্যালসিয়ামের অভাব মেটাবে। পাখির থেকে যদি বন্ধুরা সুন্দর একটা ব্রিড নিতে চান, সাকসেসফুল একটা ব্রিড নিতে চান, তাহলে অবশ্যই পাখিদেরকে সারা বছর সলিড ক্যালসিয়াম দিয়ে রাখবেন। শেষ যে জিনিসটি আছে 10 নম্বর, সেটা হচ্ছে পাখিকে আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে। অবশ্যই পাখিকে ব্রিডে দেওয়ার আগে একবার ডিওয়ার্মিং করাবেন। ব্রিড যখন আপনার কাছে শেষ হবে, মানে বক্স বাড়ি খুলবেন, তখন আপনারা আরেকবার ডিওয়ার্মিং করিয়ে পাখিদেরকে রেস্টে দেবেন। পাখিদেরকে সারা বছর আপনারা ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ইউজ করবেন। বাজরিগার পাখি বিশেষত অনেক বেশি এগলে করে, মোটামুটিভাবে গড়ে 5 থেকে 7টা করে এগলে করে থাকে, এমনকি 8টা 9টা পর্যন্ত এগলে করে ফেলে এই বাজরিগার পাখি। এই পাখির শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের নিঃসরণ হয়ে যায়। তো সেই জন্য পাখির শরীরেতে যাতে ক্যালসিয়ামের অভাব না ঘটে, সেই জন্য সারা বছর পাখির খাঁচায় বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে, সলিড ক্যালসিয়াম দিয়ে রাখতে হবে।
এবং তার সঙ্গে পাখিকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই একবার ব্রিডিং কোর্স করাবেন। আর সারা বছর তো আপনারা অল্প বিস্তর ক্যালসিয়াম মাল্টিভিটামিন আপনাদেরকে চালাতেই হবে। এই কটা ক্রাইটেরিয়া রয়েছে, এই কটা ক্রাইটেরিয়াকে যদি আপনারা পাখি আনা থেকে ফলো আপ করেন, পরপর স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আশা রাখা যায় অবশ্যই আপনারা বাজরিগার পাখির থেকে সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট পাবেন। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।